আমার আব্বাজানের মুখে শুনতাম, আব্বাজানকে যদি কেউ বলতো হুজুর দোয়া করেন চাই, মন কষ্ট পাইতো, বাবা রে চাই কইও না, কইল আসি, কইল আসি, চাই কইলে আমার কইলা মানে না, তুমি কইও যে হুজুর আমি আসি, তখন তো এইগুলো বুঝতাম না, কিন্তু এখন তো আমি বুঝি। এখন তো আমি বুঝি আমার তো মন চায় কারো মান বলে রাখতে, কিন্তু চাইলে হবে না, বিদায় দিতে হবে। ঠিক আছে দিলাম, বিদায় দিলাম, বিদায় দিলাম, কিন্তু এই মুহূর্তে আমাদের সবার গুণাগুলো মাফ করতে হইব। আমাদের গুণাগুলো মাফ করতে হইব। এখন মাফ না করলে আর করতে হবে না, এখন মাফ করতে হইব, এখন এখন। বিদায় দিব, কোন আপত্তি নাই, কিন্তু এই মুহূর্তে সকলের নামগুলো অলির খাতায় উড়াইতে হইব, অলিউল্লাহ দপ্তরে উড়াইতে হইব। এই মুহূর্তে আমাদের, এই মুহূর্তে আমাদের প্রত্যেকের গুনাহগুলো তুমি মাফ করে দাও, এই মুহূর্তে আমাদের প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও, এই মুহূর্তে প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও, এই মুহূর্তে আমাদের নামটা অলিউল্লাহ খাতায় উঠাইয়া দাও, এই মুহূর্তে কোন আগে আমাদেরকে অলিউল্লাহ বানায় দাও। চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, গুন্ডা বুঝি না, পান্ডা বুঝি না, বেদমাজি বুঝি না, সত্তর বুঝি না, গোসর বুঝি না, এই মুহূর্তে গুণাগারের সঙ্গে যারা হাত দিলে তোমার দরবারে বিচারিছে, এই মুহূর্তে সকলের নামটা তুমি অলিউল্লাহ খাতায় উঠাইয়া দাও, এই মুহূর্তে আমাদের সকলের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ তুমি কেন মাফ করবা না? তুমি মাফ না করলে কে করবে? তুমি মাফ না করলে কে করবে? তুমি মাফ না করলে কে করবে? তুমি না বলে 100 ভাগ মায়া বানাইছো, তুমি বলেছেন তো তুমি নাকি 100 ভাগ মায়া বানাইছো, 100 ভাগ মায়া বানাইয়া 99 ভাগ মায়া তুমি তোমার নিজের কাছে রাখা দিছো, আর একটা ভাগ মায়া তুমি তোমার সমস্ত মাখলুকাতের অন্তরের মধ্যে দিছো। একটা ভাগ মায়া জাররা 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 কইরা বন্টন করে তোমার মাখলুকাতের অন্তরে দিছো, জাররা পরিমাণ মায়া তুমি মায়ের অন্তরে দিছো, এই জাররা পরিমাণ মায়া তুমি বাবার অন্তরে দিছো, এই জাররা পরিমাণ মায়া বাবার অন্তরে মায়ের অন্তরে দিছো, এই জাররা পরিমাণ মায়া দিয়া আমরা দেখি আমাদের বাবা মা আমাদের কত আদর করে, নিজে না খাই আমরা খাওয়ায়, নিজে না খাই আমরা খাওয়ায়, একটু অসুস্থ হইলে বাবা পাগল পাগল হইয়া যায়, একটু অসুস্থ হইলে বাবা পাগল হয়ে যায়, একটু অসুস্থ হইলে বাবা পাগল হয়ে যায়। অন্যায় করলে মাফ পেলে সঙ্গে সঙ্গে বাবা মা মাফ করে দেয়। ছেলে যদি অন্যায় করে, বাপ্পার সঙ্গে অন্যায় করেছে, বাপ্পার ডরে আর ঘরে আসে না, বাইরে বাইরে ঘুরে ফিরে বাবা হয়ে রয়েছে, সে কোথায় গেছে তারে আইলে ঘরে আসলে তাকে মারবো, পাহাড় করবো, সে অন্যায় করছে, ছেলে ডরে আর ঘরে আসে না, সারাদিন বাইরে 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 ঘুরে ঘুরে এইখানে সেখানে, সারাদিন খাওয়া দাওয়া নাই, সারাদিন খাওয়া দাওয়া নাই, কোথাও যাওয়ার টাকা নাই, এদিনের মতো বাইরে খালি ঘুরে ঘুরে ফিরে, বন্ধু বান্ধবদের সাথে কিছুক্ষণ
খেলাধুলা করে এইভাবে ঘুরে ফিরে বেড়ায়। সারাদিন গিয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, বন্ধুরা যখন সব তার বাড়িতে ফিরে যায়, খেলার মাঠে সে একলা হইয়া যায়। তখন সে চিন্তার মধ্যে পড়ে যায়, এখন আমি কি করব? বাড়ির যাবো কেমনে? আব্বা তো হয়ে রয়েছে, আমার তো পাইলে আমার পিঠে মারবে, আম্মা আমার পাইলে আমার পিঠে মারবে। এই জন্য কোনো যাইতে পারে না। সন্ধ্যা হয়ে গেলে উপায় উপান্ত না দেখা আস্তে করে বাধ্য হইয়া বাড়ির দিকে রওনা হয়। সন্ধ্যা হয়ে ঘর অন্ধকার যখন না আসে, আর যখন কোনো উপায় নাই, আস্তে করে ছেলেটা দৌড় দিয়ে গিয়া ঘরে ঢুকা আব্বার দুইটা পায়ের মধ্যে চড়ে আব্বার একটা আব্বা অন্যায় করছি, আমি আর অন্যায় করবো না, আব্বা আমার মাফ করে দেব। আমার দুইটা পায়ে দুইটা আমার মাফ করে দাও, অন্যায় করছি, আমি আর অন্যায় করবো না। বাপমা যখন ছেলের দুই চোখে পানি দেখে রে, বাপমার মায়ার সাগরে ঢেউ চলে আসে, বাপমার মায়ার সাগরে ঢেউ সৃষ্টি হয়ে যায় রে। বাপমার অন্তরের মধ্যে মায়ার ঢেউ চলে আসে রে। সঙ্গে সঙ্গে ছেলে উঠাইয়া, ছেলেকে পাও থেকে উঠাইয়া দুটা চোখের পানি এইভাবে মুছা দিয়া বুকের সঙ্গে জড়াইয়া ছেলের মুহূর্তের মধ্যে তার অন্যায় মাফ করে দেয়। বাবা মুহূর্তের মধ্যে তার অপরাধ অন্যায় মাফ করে দেয়। পরিমাণ মায়া মাত্র বাপ্পার অন্তরে দিত, এই যারা পরিমাণ মায়া দিয়ে যদি বাপ্পা তার সন্তানকে মাফ করে দিতে পারে, আর তোমার না বলে ৯৯ বার মায়া, এই ৯৯ বার মায়া দিয়ে কি তুমি তোমার আপনার লাগে তোমার কি কোনো মায়া নাই? তোমার কি কোনো মায়া নাই? আপনার জন্য কি তোমার মায়া লাগে না? আল্লাহ, এই যে তোমার বান্দারা তোমার দরবার হাতটা দিলে চোখের পানি ছেড়ে কান্দাছে, তোমার কি মায়া লাগে আল্লাহ? তোমার কি মায়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না আল্লাহ? এই মুহূর্তে তুমি আমাদেরকে মাফ করে দাও, এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না, আসরের দিনে গুনাহগার কইলা ডাকে দিও না, আসরের দিনে গুনাহগার কইলা ডাকে দিও না। শিশুদের মতো বাচ্চাদের মতো আমরা বেগুনা নিষ্কাম বানায় দাও আল্লাহ তাআলা। আজকের এই আখিরি মোনাজাতে এই সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে দাদা হুজুর কবর রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত মাহফিলে এবং এই দুদিন ব্যাপী ইসলামী সওয়াবের মাহফিলে, আত্মশুদ্ধির মাহফিলে, এই দুদিন পর্যন্ত যত ন্যাক আমল হলো, ওয়াজ হলো, নসিহত হলো, জিকির আজকার হলো, কোরআন মুশাহাদা হলো, দান সাদকা হলো, মেহমানদারি হলো, আল্লাহ পাক নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করা হলো, জীবনের গুনাহ থেকে তওবা হলো। মেহেরবানি করে সমস্ত ন্যাক আমলগুলো তুমি কবুল আর মঞ্জুর করো। এর হাদিয়া প্রথমে নবীজির রওজা শরীফের সোনার মদিনায় পৌঁছায়া দাও। সর্বপ্রথমে আমাদের জীবন, আমাদের জান, আমাদের জীবন মরণ, আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজা, আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নবীজির রওজা শরীফ সোনার মদিনায় আজকে
সোনার মদিনায় এই সালের সওয়াবের মাহফিলে হাদিয়া তুমি পৌঁছায়া দাও, হাদিয়া পৌঁছায়া দাও। হে আল্লাহ, এর বিনিময়ে নবীর ইত্তেবা মহব্বত আমাদেরকে নসিব করো। হে আল্লাহ, নবীর জিয়ারত মহব্বত আমাদের নসিব করো। খাস করে নবীর পরিবার টুকরা আওলাদের নবীর পরিবার টুকরা সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন तमाम পৃথিবীর মাটির নিচে যত অলিয়াল গাউস সরকারি পীর মাশাইখ আল্লাহর ওলিয়া জায়গায় জায়গায় দ্বীন প্রতিষ্ঠিত কইরা জান্নাতের মেহমান হইয়া বিশ্রামের জন্য আল্লাহ প্রত্যেকের পাক দিয়ে পৌঁছায় দাও। এই সিলসিলার গোড়া, এই সিলসিলার পীর মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরা আল কুরাইশি ভারতের ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে। আল্লাহ তিনি পাক দিয়ে পৌঁছায় দাও। তিনি সমস্ত খোলাফাদের পাক দিয়ে পৌঁছায় দাও। খাস করে তিনি যত খোলাফা বাংলার জমিনে মেহনত করেছেন প্রত্যেকে পাক দিয়ে পৌঁছায় দাও। বিশেষ করে শশীনাথ জমিনে শশীনাথ বিশ্বাস কেবলা করেন পাক দিয়ে পৌঁছায় দাও। সতরা হবে বিশ্বাস কেবলা করেন পাক দিয়ে পৌঁছায় দাও। সারা বাংলার মানুষকে পাগল বানাইয়া, আমরা পাগল বানাইয়া এই মাহফিল সাজাইয়া এই যে উত্তর পাশে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুরকে বসিয়া রয়েছে। যার উসিলায় বাগান হইল রে দাদা হুজুরকে বসিয়া রইল রে, দাদা হুজুরকে প্রতি আজকে তোমার দিয়ে পৌঁছে দাও। কাজ করে আমার দাদি দাদের পাহাড় দিয়ে পৌঁছে দাও। কাজ করে দাদা হুজুরকে পরে 40 বছর আমার আব্বা যা কি পরিমাণ মেহনত করেছে আল্লাহ, আমার আব্বা যা কি পরিমাণ কাউসারে আপনার করছে। আজকে পীর মুর্শিদকে বলাবো ঠিক কইরা এই পাশে দাদা হুজুর দাদি হুজুরের কোলে কলিজার টুকরা সন্তান আমার আব্বা শুয়ে রয়েছে। আমার আব্বা জানের উড়ের প্রতি হাদিয়া পৌঁছে দাও। কাজ করে আমার মেজে দাদা হুজুরের পাহাড় দিয়ে পৌঁছে দাও। ছোট দাদা হুজুরের পাহাড় দিয়ে পৌঁছে দাও। কাজ করে নতুন ভাবে যুক্ত হলো আমার ছোট ভাই, আমার কলিজার টুকরা ভাই মাওলানা সাইদ আহমদ আমার বাচ্চাদের সঙ্গে যুক্ত হইয়া গেছে রে। তাহলে আমি নিজে কেমনে শোয়াই দিছি, আমি নিজে 1 সপ্তাহ আগে ওই দাদাদের পাশে কবরের মধ্যে শোয়াই দিয়া উপরে মাটি দিয়ে দিছি, অন্ধকার কবরে তারে শোয়াই দিছি। আল্লাহ তুমি তার কবরটা নূর বানায় দাও, তার কবরটা নূর বানায় দাও, তার কবরটা জান্নাতের টুকরো বানায় দাও। দুনিয়া বিভোগ ছিল, দুনিয়া নিয়ে কোনো তার টেনশন ছিল না। ভালো একটা জামার চিন্তা করে নাই, ভালো একটু খাওয়ার চিন্তা করে নাই। আল্লাহ তুমি জান্নাতে, আল্লাহ তাকে জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে তাকে মর্যাদা নসিব করো আল্লাহ। আল্লাহ খাস করে তাকে জান্নাতের উচ্চ মর্যাদা তুমি তাকে দান করো আল্লাহ। খাস করে আমরা যারা বিজয়ী, আমরা যারা বিজয়ী অনেকেরই তো এখানে আব্বা দুনিয়ায় না, অনেকেরই তো আব্বা নাই, অনেকের মা নাই। বাবার মা আমরা কলিজার সন্তান, কলিজার টুকরা সন্তানেরা বাপ্পার জন্য দেখো কিভাবে হাতগুলো বিছাইছি, কিভাবে জোড়া হাতগুলো বিছাইছি। এই মুহূর্তে আমাদের জন্মদাতা আপনার কবরে পৌঁছাও, আমাদের গর্ভধারীর মার কবরে পৌঁছাও। এই বাপ্পা নিজেরা না খাই আমরা খাওয়াইছে, বাপ হওয়ার পরে মা হওয়ার পরে আমার তো মনে হয় কোন বাপ্পা ভালো কিছু খাইতে পারতো না, মুরগির লাল খাইতে পারতো না। মুরগি ঠ্যাং খাইছে, মুরগির মাথা খাইছে, গলা খাইছে, রাম খাইতে পারে নাই। কখনো রাম খাইতে মনে চাইলে আমরা কথা মনে করবো আর রাম মুখে দিতে পারে না। এই মায়ের তুমি কেন্দ্রে রাখবে চালাইবা মায়ের পালাইয়া কত কষ্ট করে টাকা পয়সা কামাই করে আমাদের জন্মদাতা বাবা কত কষ্ট করে পালতে হবে। এই বাবারে তুমি কেন্দ্রে নামের আগুনে দাঁড়াই
মা কাঁধে ফেলে কাঁধে মাথা রেখে আমাদেরকে ঘুম পাড়াইছে, মায়ের খবরে বাবার কোন আজাব দিও না। একটু জ্বর হইলে যেই বাপ মা পাগল হয়ে যেত, ঘন্টার পরে ঘন্টা মাথায় পানি লেগে দিত, এই বাপ্পার খবরে তুমি আজাব দিও না। বাবু ও বাবু, মা বড় সন্তান না, মা সন্তান না, বড় একটা সুযোগ পেয়ে গেছি, এই সুযোগ আমার 1 বছরের জন্য হাত ছাড়া হয়ে দেবো না। আল্লাহ এই সুযোগ যেহেতু পেয়েছি, বাপ মাকে মুক্তি করা, বাপ মাকে মুক্ত করে একটা বড় সুযোগ পেয়ে গেছি, আমরা এই সুযোগ আমরা করতে চাই না। এই মুহূর্তে আমাদের বাপ মাকে মাফ করে দাও, এই মুহূর্তে বাপ মাকে মাফ করে দাও। আল্লাহ আমার কবরে আযাব দিও না, একটু বলো আমার বাবা লাগে মায়া লাগে না, বাবা লাগে মায়া লাগেনি? যদি এইভাবে একটু দোয়া করেন, সাথে সাথে খবর মাফ হয়ে যাবে। আব্বা আমার কবরে আযাব দিও না। দাদা লেগে মায়া লাগেনি? নানা লেগা বহু মানুষ বলেছে, অনেকে বলেছে হুজুর আমার দাদা আমার এই মা ফিরে লইয়া আমার কোলে ভয় রেখে দাদা বয়ে বয়ে মা ফির ওয়াজ হতো, পাশে বসাইয়া আমার আব্বা আমার দাদা আমার নানা বয়ে বয়ে ওয়াজ হচ্ছে। আজকে এরকম দাদা দাদি নানা দাদি অনেকেরই খবর চলে গেছে, দাদাদের জন্য একটু দোয়া করে দেয় না, নানার জন্য একটু দোয়া করে দেয় না, বলেন দাদা দাদি কবরে আযাব দিও না, নানা নানি কবরে আযাব দিও না। দাদার কবরে দাদির কবরে আযাব দিও না, খালা খাদুর কবরে আযাব দিও না, বাবা গরুর কবরে আযাব দিও না, হ্যাঁ মামা মামির কবরে আযাব দিও না, শ্বশুর শাশুড়ির কবরে আযাব দিও না, বাপ মার বংশে শ্বশুর শাশুড়ির বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে আমাদের পীর ভাই পীর বন্ধুদেরকে মাফ করে দাও। দরবারে যত খোলাফায়ে কেরাম ওলামায়ে কেরাম খাদিমি মেহনত করে আজকে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক তারা হুজুরকে খোলাফায়ে কেরাম আয় আল্লাহ জায়গায় শুয়ে গেছে, প্রত্যেক হুজুর পৌঁছায় দাও। সিদ্ধার জমিনে, নাগাশি জমিনে, ফতেমাদের জমিনে, হ্যাঁ শরীফপুরের জমিনে, মুক্তারামপুরের জমিনে, নূর মোহাম্মদপুরের জমিনে, ওবাহাটার জমিনে, দেবীপুরের জমিনে, এইভাবে আল্লাহ পাক জায়গায় জায়গায় যত খোলাফা ওলামারা শুয়ে রয়েছে প্রত্যেকের খবরে হাতিয়া পৌঁছায় দাও। 7 বছর সুবিচার অত্যাচার হাদিসে আল্লাহ সকলের খবরে হাতিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ খাস করে আমরা যারা আসছি, যাদের গ্রামে এলাকায় আপন যারা খবরে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। তারা হুজুর বলছেন সমস্ত মুমিন মুমিনা মুসলিমদের মুক্তির জন্য এই দরবার প্রতিষ্ঠা করে দিয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও। তোমার কি হবে? কোনো ক্ষতি হবে না। সমস্ত মুমিন মুমিনা মুসলিমা যারা সরিষা পরিমাণ ইমামদের কবরে গেছে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। খাস করে এই মাসের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিছে, পয়সা দিছে, শ্রম দিছে, মেহনত দিছে, প্রত্যেকে কবুল করো আল্লাহ পাক। খাস করে বহু মানুষ বহু রকমের বিপদ কষ্টের মধ্যে পড়ে রয়েছে, বিপদ আপদ দূর করে দাও, অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের মুক্তি ব্যবস্থা করে দাও। একটা পয়সা ঋণ রেখে কবরে নিও না, জাহান্নামী বানায় কবরে নিও না, ওলিউল্লাহর খাতায় নাম না ওঠে বাইরো, জালিমের জুলুম থেকে বাঁচাও, দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের পরিবার পরিজনকে বাঁচাও। প্রত্যেকটি আয় আল্লাহ প্রত্যেকের নিরাপত্তা দান করো। আয় আল্লাহ ছেলে মেয়েরা অনেকের বিয়ে উপযুক্ত সব পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকের ছেলে মেয়েদের মহাবিপদ করেছে, উপযুক্ত মেয়ে বিয়ে সাথে হচ্ছে না, বহু মানুষ দোয়া চাইছে হুজুর হুজুর, হ্যাঁ বিয়ে হয় কিন্তু হুজুর বিয়ে ভেঙে যায়, দোয়া করবে হুজুর মহা বিপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ এরকম বিপদ আপদ যারা পড়ে আছে
আল্লাহ সব পাত্র পাত্রের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, অনেকের বাচ্চা কাচ্চা নাই, অনেকেই আসছে দোয়ার জন্য মনে করেছে সোনাকান্ত দরবারে যাই, একটু দোয়া যাই, আল্লাহ হয়তো নিরাশ করবে না। বড় আশা করিয়া, খুব বড় আশা হইয়া আসছে, আল্লাহ পাক তুমি নিরাশ করো না। আয় আল্লাহ, সুসন্তান দিয়ে কলিজাটা তুমি ঠান্ডা করে দাও, কলিজা তুমি ঠান্ডা করে দাও। ব্যবসা বিজনেস আয় উপার্জনের মধ্যে বরকত দান করো, ব্যবসা বিজনেসের মধ্যে বরকত দান করো। আল্লাহ চাকরি বাকরি ইজ্জত সম্মানের সাথে কবুল করো। বহু মানুষ চাকরি বাকরি খুঁজছে, ইন্টারভিউ ফেস করছে, আল্লাহ চাকরি বাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা পড়াশোনা করছে পড়াশোনা উন্নতি দান করো, পরীক্ষার্থী কামিয়াবি দান করো। আল্লাহ খাস করে, খাস করে আল্লাহ পাক, খাস করে আল্লাহ পাক, খাস করে আমার অনুমতি নিয়ে খেয়ে দাস করো। আল্লাহ সবর করার তৌফিক দান করো। আমাদের স্নেহের ছাত্র জুনায়েদকে আল্লাহ শহীদ করে দান করো, তার বাপমাকে সবর করার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলে অনেক অনেক লোক আছে, বিশেষ করে প্রবাসীরা আছে, অনেক কষ্ট মেহনত করছে দেশের জন্য, আমাদের জন্য। আল্লাহ সকলকে তুমি ভালো রাখো। বাংলাদেশ তালিম হিজবুল্লাহ সৌদি আরব শাখা দোয়া চেয়েছে, প্রায় 2 লাখ টাকার অনুদান পাঠিয়েছে মাহফিলে। আল্লাহ তুমি নবীর মেহনত খেদমতকে তুমি কবুল করো। এইভাবে বিভিন্ন শাখা থেকে অনুদান আসে, মালয়েশিয়া শাখা, আরব আমিরাত শাখা, বিভিন্ন শাখা। আল্লাহ তুমি এগুলো কবুল করো, মঞ্জুর করো। আমার পৃথিবীর প্রত্যেকের দেশে বাংলাদেশ তালিম হিজবুল্লাহকে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ তাআলা যারা যেতে চায়, বাইরে যেতে চায়, প্রবাসে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাদের প্রাণবাণী নিরাপত্তা দান করো, বাংলাদেশের উপর খাস রহমত দান করো। দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, এগুলো থেকে বাংলাদেশকে নিরাপদ রেখো। প্রতিটি ইঞ্চি ভূমির জিম্মাদার হয়ে যায়। আয় আল্লাহ, মারামারি কাটাকাটি দলাদলি এগুলো আর ভালো লাগে না, এগুলো চাই না। এই গণতান্ত্রিক তরিকা, এই রাজনীতি আল্লাহ আমার চাই না বেশি। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু তারা যে পদ্ধতিতে সরকার গঠন করেছিলেন, আল্লাহ সেই পদ্ধতি বাংলাদেশে কবুল করে বলছেন। তাহলে দেশে কোনো মানুষ, একটা মানুষ আর ভুল হবে না, দলাদলি কোনো সৃষ্টি হবে না, একটা মানুষ কোনো হবে না, রক্তপাত হবে না, শান্তি বাংলাদেশ। আল্লাহ তুমি ওই পদ্ধতি বাংলাদেশে কবুল করে বলছেন। আয় আল্লাহ, তোমার পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, বিশেষ করে এই সাম্রাজ্যবাদী আমেরিকা সারা বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আল্লাহ, এই আমেরিকার জনমতটা থেকে বিশ্বকে, এই বিশ্ববাসীকে তুমি হেফাজত করো। মুসলিম জাহানকে হেফাজত করো। আল্লাহ, মুসলিম জাহানকে তুমি হেফাজত করো। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনকে তুমি স্বাধীনতা দান করো। 75 বছর ধরে মুসলমানরা সেখানে জীবন দিচ্ছে, সেখানে রক্ত দিচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো এটি হচ্ছে, স্বামী স্ত্রীগুলো বিধবা হচ্ছে, বাপ মার মুখ খালি হচ্ছে, অসহনীয় যন্ত্রণা, লাখের উপরে মানুষ এই বিচার শক্ত পিপাসু কি বলে তাকে নেতানিয়াহু, আল্লাহ সে সময় একেবারে হত্যা করে ফেলেছে মুসলমান। আল্লাহ জানেন, এই জানেন অরিজিনাল জানেন। আল্লাহ এই জালেম থেকে বিশ্বকে তুমি এই জালেম থেকে বিশ্বকে, এই বিশ্ববাসীকে তুমি নিরাপত্তা দান করো। আল্লাহ এদেরকে হেদায়েত করো, এদেরকে হালাক করে দাও, হেদায়েত করো, হালাক করে দাও, হেদায়েত করো, হালাক করে দাও। আল্লাহ প্রত্যেকটি দেশ মিলেমিশে তোমার তৌফিক দাও। ইন্ডিয়া, বাংলাদেশ কেউ যেন কাউকে ডিস্টার্ব না করে। পাকিস্তান, চায়না, রাশিয়া, আমেরিকা, আরব, সারা পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র, একজন প্রতিবেশীর সাথে আরেকজন প্রতিবেশী যে ধরনের দায়িত্ব, ঠিক রাষ্ট্রীয় ভাবেও এক দেশ আরেক দেশের সাথে ঠিক একই আচরণ করবে। আল্লাহ এগুলো করার তৌফিক দান, যার যার স্বার্থ যেন না খালি আমারটা আমার লাভ, আমার লাভ, এই আগ্রাসী চিন্তা আছে এই বিশ্বে। এই বিশ্ব যারা চালায় তাদের বিরুদ্ধে এই ধরনের শয়তানি না হয়। আল্লাহ কবুল করুন। এই মাহফিলে যারা মেহনত করেছেন,
আমাদের ডিসি মহোদয়, ইউরো মহোদয়, ওসি মহোদয় সহ আমাদের মাদ্রাসা আছে, ক্লাস ছাত্র, আমাদের ছেলেরা অনেক মেহনত করেছে। আল্লাহ বাংলাদেশ আলিম হিজবুল্লাহ কেন্দ্রীয় ভারত মহাসচিব সাহেব সহ সকল নেতৃবৃন্দগণ সারা দেশ ব্যাপী মেহনত করেছে। আল্লাহ প্রত্যেকের মেহনতটা কবুল করুন। আল্লাহ আমাদের এলাকাবাসী, আমাদের গ্রামবাসী মেহনত করেছে, কবুল করেছে। অনেকে অনেক অনুদান টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, চার মাল দিয়া এই যে উদ্যোক্তা সংস্থা ইত্যাদি তোমার বাংলাদেশকে আবিষ্কার। আল্লাহ তুমি এর বরকত তুমি তাদের দান করো। আল্লাহ এই মাহফিলের মেহমানদের জন্য অনেকে বড় বড় গরু নিয়েছে, অনেক বড় লক্ষ লক্ষ টাকা গরু, মহিষ, খাসি, ছাগল এগুলো নিয়ে আসছে। আল্লাহ তুমি এই মেহমানদারির মধ্যে অনেক বরকত তোমার আপাতত, যে তুমি একটা মুষ্টি চাও যদি এই ট্যাগটার মধ্যে ফেলাই দাও, তাইলে লাখ লাখ লোকের মেহমানদারি দিয়ে গেছে। মেহমানদারি অনেক বরকত। কুত্তারে পানি খাওয়াইয়া ব্যবসা মহিলা জান্নাতি হয়েছে। পানি খেয়েছি, নিজের পিপাসা নিবারণ করেছে। কুয়া থেকে উঠিয়ে দিলে একটি কুত্তা পাগল হয়ে গেছে পানির পিপাসা। এই মহিলা আবার লাগছে, ওই চামড়ার মৌজা দিয়ে পানি দিলে কুত্তারে খাওয়াইছে। আল্লাহ পছন্দ হয়ে গেছে কাছে, তাহলে মা ফিরে গেলে জান্নাত দিয়েছে। মেহমানদারির মধ্যে এত বলতো, মেহমানদের অভ্যাস করলে বাদাম খাচ্ছেন, একলা খাবেন না, আশেপাশে যারা আছেন তাদেরকে একটা দিলে করে দিলেন, এইটাও মেহমানদারি। এক গ্লাস পানি দিয়ে মেহমানদারি, একটা বিস্কিট দিয়ে মেহমানদারি, তাইলে দেখবেন যে কি পরিমাণে বরকত হবে আপনার চিন্তাও করতে। এই দরবার চাই সবজি ডাল যাই হোক সারা বছর মেহমানদারি চলে। আল্লাহ রহমতে এর বরকত আমরা একেবারে হাতে হাতে পাইতেছি। আল্লাহ তুমি কবুল খাওয়াইবে, মানুষকে খাওয়াইতে চেষ্টা কবুল করবো। ভিক্ষুকে ভিক্ষা দিবে, ফেরত দিবে না, অমুক কিছু দিবে। আল্লাহ কবুল করবো। আল্লাহ এই বাংলাদেশ তোমার রহমতের দর্শন করবে। আয় আল্লাহ কবুল করবো। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার এই বাচ্চাগুলো এখন চলে যাবে, এখন হাতটা মশা দিয়ে চলে যাবে। সহি সালামতে যার যার বাড়িতে পৌঁছে, যার যার গন্তব্যে পৌঁছে, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা না, নিরাপদে নিরাপদে যার যার গন্তব্যে পৌঁছে। আবার আগামী বছর এই সব একবারে সবাইকে এইভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। স্বাস্থ্য এরকম সুস্থ আয় আল্লাহ আপনি আমাদের দান করুন। আল্লাহ আল্লাহ আমরা আমার জন্য চেয়েছি সবসময় আব্দুল হক সেক্রেটারি বিজ্ঞান হসপিটালে অসুস্থ অবস্থায় বহু মানুষ অসুস্থ জন্য আল্লাহ সকল অসুস্থ রোগীদেরকে সেবা দান করুন। অনেকে কেস মামলা যে কেউ জেলে আসে, আমাদের দরবারে অনেক করি, আমি জানি এরা কোনো অন্যায় করে অন্যায় করে না, কিন্তু এই যে জুলুম যদি চলে তাহলে জুলুম বন্ধ হবে কবে? এখন জুলুম করছে, আবার তো জুলুম তারা সুযোগ পেলে আবার জুলুম করবে। এগুলো এক জায়গায় স্টপ হওয়া দরকার, বন্ধ করে নেবে। আল্লাহ কবুল করে মঞ্জুর আমাদের মেয়েদের হবে। পাকুশিরা যে পাকুশিরা অনেক কষ্ট করছে, নদীর বিহীন কষ্ট করতে হয় পাকুশি মানুষদের। হুশ থাকে না, জ্ঞান থাকে না, তারা এই পাকশাক করতে করতে। আমাদের বড় পরিকল্পনা আছে, ওই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে পাকুশিদের এত কষ্ট হবে না, এটা দ্রুত আমরা করতে পারি। কবুল করে মঞ্জুর করে। আমাদের স্যার মাস্টার দিয়েছে আমাদের কামাল গ্রামের আব্দুল মান্নান মরহুম চেয়ারম্যান, ওনার সুযোগ্য সন্তান যেন দোয়া চেয়েছে কাজ করে কবুল একটা বার হাতে আপনাদের সামনে যার যার নিয়ন্ত্রণ করে সুরত صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
হুজুর কবরের জন্য একবার সূরা ফাতিহা করুন, পীর আমার জন্য একবার সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ আয়াত আছে আর রহমান রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে আমার শাশুড়ি আম্মা দোয়া চেয়েছেন আপনাদের কাছে, শশীনাথ আমার শাশুড়ি আম্মা দোয়া চেয়েছে, শাশুড়ি আমাকে দোয়া করবেন, আল্লাহ যেন হাতে অসুস্থ এই মুরব্বী, আমাদের কিছু কয়েকটা মুরব্বী আছে, আল্লাহ যেন এইগুলো বাঁচায় রাখে। আমাদের দোয়ার স্বার্থে এই সমস্ত মুরব্বীগুলো বাচ্চা থাকা দরকার আছে, আল্লাহ যেন রাজ করে। আমি আমার বোন বন্ধুবর্তী ভাইটা ভাইকে কথা কথা অনেক আসছে, সবার জন্য আমার চাচা, আমার চাচা ভাই বোন ভাইটা ভাইকে আরো সবার জন্য আপনাদের তো আত্মীয় স্বজন আছে না, সবার জন্য সবাইকে করতে হবে।